নমস্কার। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর অত্যন্ত ভারাক্রান্ত মনে আজকে দীর্ঘদিন পর নিন্দুকের ডায়েরি শুরু করছি, এই কারণে যে আমাদের সহকর্মী, আমার 7 নিউজের জন্মলগ্ন থেকে যিনি আমাদের বিনোদন বিভাগটি দেখতেন, অসীম মজুমদার, গতকাল তার আকস্মিক প্রয়াণ হয়েছে। আমরা তার আত্মার চিরশান্তি কামনা করছি, তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি। আপনারা সবাই জানেন যে মানুষ অর্থাৎ হোমোসেপিয়েন্স এই প্রজাতিটি ছাড়াও মানুষের যে ক্রমবিবর্তন, তার মধ্যে আরো 5টি প্রজাতিকে পাওয়া যেত। তার মধ্যে আমরা যেটা ইতিহাস খুঁজে পাই সেটা হচ্ছে এই যে নিয়ান্ডারথাল প্রজাতির যে মানুষ, তারা এই হোমোসেপিয়েন্স প্রজাতির যে মানুষ অর্থাৎ আমাদের মতন যারা মানুষ, তাদের থেকে অনেক শক্তিশালী ছিল, তারা অনেক বলশালী ছিল। কিন্তু শেষ পর্যন্ত হোমোসেপিয়েন্সই কিন্তু এখনো পর্যন্ত বিবর্তনবাদের সূত্র ধরে, পথ ধরে আমরা বেঁচে পড়তে রয়েছি। ওই নিয়ান্ডারথাল নামক যে প্রজাতি মানুষের, তারা কিন্তু অবলুপ্ত হয়ে গেছে। তারা অনেক শক্তিশালী ছিল, অনেক বলশালী ছিল। এখন এই প্রশ্নটা এই মুহূর্তে অত্যন্ত প্রাসঙ্গিক বলে আমার মনে হচ্ছে, এই কারণে যে অত্যন্ত শক্তিশালী বলশালী হওয়া সত্ত্বেও ওই নিয়ান্ডারথাল প্রজাতির যে মানুষ, তারা কেন বিলুপ্ত হয়ে গেল? বিলুপ্ত হয়ে গেল এই কারণে যে তারা সলিটারি জীবনযাপন করতে ভালোবাসত। এখন সলিটারি জীবনযাপন কথাটার অর্থ কি? অর্থাৎ তারা একাকী বসবাস করতে ভালোবাসত। যেমন ধরুন, মানে অধুনা পৃথিবীতে, আধুনিক পৃথিবীতে লিপার্ড বা চিতাবাঘ এরা কিন্তু সলিটারি জীবনযাপন করে, কিন্তু সিংহ, হায়না এই সমস্ত প্রাণীরা কিন্তু দল বেঁধে থাকে। ঠিক সেই রকম ভাবেই এই নিয়ান্ডারথাল যে প্রজাতিভুক্ত মানুষের অত্যন্ত বলশালী মানুষ, শক্তিশালী, মানে আকৃতিতে আমাদের হোমোসেপিয়েন্স মানুষদের থেকে অনেক বড়, তারা কিন্তু অবলুপ্ত হয়ে গেল এবং আমরা হোমোসেপিয়েন্সরা বেঁচে থাকলাম এই কারণে যে আমরা কিন্তু সলিটারি জীবনযাপন করতাম না। আমরা যূথবদ্ধ জীবনযাপন করার অভ্যাস ছিল আমাদের সেই আদিকাল থেকে। অর্থাৎ আমরা যূথবদ্ধ জীবনযাপন করতাম, আমরা একে অপরের সঙ্গে থাকতাম, দলবদ্ধ সমাজবদ্ধ জীবনযাপন করতে করতে আজকে এসে আমরা এখানে পৌঁছিয়েছি। সুতরাং এই জায়গাটাতে একটা ভীষণ প্রাসঙ্গিক প্রশ্ন যে আজকে বিচ্ছিন্ন দ্বীপের মতন আমাদের জীবনযাত্রা আমরা নিজেরাই বেছে নিচ্ছি। বিচ্ছিন্ন দ্বীপের মতন জীবনযাত্রা বেছে নিচ্ছি মানে এই যে দেখুন, একটা সময় যে আমাদের যূথবদ্ধ পরিবার ছিল, একান্নবর্তী পরিবার, অর্থাৎ এক হাঁড়িতে আমাদের সংসার চলতো, সেই সংসার ভাঙতে 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 এখন একেবারে যাকে বলা হয় একটা বাবা মা, মান্নাদের গান ছিল, তুমি আর আমি আর আমাদের সন্তান, এই আমাদের পৃথিবী, অর্থাৎ আমাদের একটা নিউক্লিয়ার ফ্যামিলিতে পরিণত হয়েছি আমরা। সেই নিউক্লিয়ার ফ্যামিলিতে পরিণত হওয়ার ফলস্বরূপ কিন্তু আমরাও ধীরে ধীরে অবলুপ্তির পথে এগোচ্ছি কিনা বা এগোতে আমরা বাধ্য হব কিনা, কারণ যে বিবর্তনবাদ আমরা পড়েছি, ডারউইনের বিবর্তনবাদ, সেই বিবর্তনবাদ কিন্তু আমাদের একা থাকতে শেখায়নি, আমাদের সলিটারি জীবন যাপন করতে শেখায়নি। সেখানে কিন্তু আমাদেরকে যূথবদ্ধ জীবনযাত্রাই আমাদেরকে, হোমোসেপিয়েন্স মানুষদের কিন্তু আজ পর্যন্ত মানে বাঁচিয়ে রেখেছে। কিন্তু আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। আমাদের ইতিহাস থেকে আমরা শিক্ষা না নিয়ে আমরা নিয়ান্ডারথাল প্রজাতির মানুষ অবলুপ্ত হয়ে গেছে, আমরা ইতিহাস এবং বিজ্ঞান দুটো এক জায়গায় আমরা করে সেই জায়গায় আমরা জানতে পারছি যে শুধুমাত্র সলিটারি জীবনযাপন বা একাকী জীবনযাপন করতে গিয়ে সেই নিয়ান্ডারথাল বা ওই প্রজাতির মানুষ তারা কিন্তু বিলুপ্ত হয়ে গেছে।
তাহলে আমরা কি পারবো এইভাবে রিভাইভ করতে? আমরা কি পারবো যে এই আহ, আপনার নিউক্লিয়ার ফ্যামিলির থেকে আমাদের জীবনযাত্রাটাকে চালিয়ে যেতে বা ক্রমাগত 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 এগিয়ে যেতে? এই প্রশ্ন আমার আসলো গতকাল রাতে, যখন আমি প্রথমেই যেটা বললাম যে আমাদের আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ, আমাদের সহকর্মী অসীম মজুমদার মারা গেলেন। অসীম মজুমদার আর্থিকভাবে সচ্ছল একজন মানুষ ছিলেন এবং মানসিকভাবেও অত্যন্ত, যাকে বলা হয়, সচ্ছল একজন মানুষ। মানসিকভাবে সচ্ছল মানে, আর্থিকভাবে সচ্ছল মানে পকেটে টাকা পয়সা থাকা, এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, কিন্তু মানসিকভাবে সচ্ছল মানে সাবলীল থাকা। অর্থাৎ তিনি জীবনটাকে খুব উপভোগ করতেন। তিনি প্রত্যেক মুহূর্তে, অর্থাৎ একটা ক্রিয়েটিভ মানুষ ছিলেন, অর্থাৎ প্রত্যেক মুহূর্তে ভাবতেন যে আরো ভালো কি করে করা যায়, আরো ভালো কিছু কিভাবে করা যায়, আরো সবার জন্য কিভাবে করা যায়। অর্থাৎ তিনি কিন্তু একজন সলিটারি মানুষ ছিলেন না, তিনি কিন্তু এক নির্জন দ্বীপের মানুষ ছিলেন না। কিন্তু গতকাল তিনি যখন মারা গেলেন, তার পরবর্তী যে সময় অতিবাহিত হলো, তাতে আমরা দেখলাম যে সত্যি সত্যি অসীমবাবু কিন্তু সলিটারি জীবনযাত্রার একটা বলি হলেন। আমাকে মার্জনা করবেন, আমি একদম ব্যক্তিগত জায়গায় চলে যাচ্ছি। আমি এটা অসীমবাবু না, এটা আপনার অশোকবাবু হতে পারেন, এটা শ্যামলবাবু হতে পারেন, এটা যে কেউ হতে পারেন। কারণ জীবনের তাগিদে, জীবিকার তাগিদে আজকাল আমরা ছড়িয়ে পড়ছি, সারা পৃথিবীটা আমাদের দেশ হয়ে গেছে। অর্থাৎ আমার সন্তান, অর্থাৎ আমাদের সন্ততি, তারা আমাদের সঙ্গে থাকবে না, এটাই যেন নিয়ম হয়ে গেছে। মানে আমি যখন শেষ নিঃশ্বাসটা ত্যাগ করছি, তখন আমার মাথার উপর আমার সন্তানের হাত থাকবে না, এটাই বোধহয় নিয়ম হয়ে দাঁড়াচ্ছে। অথচ এই সন্তানকে প্রতিপালন করার জন্য, তাকে একটা নির্দিষ্ট মানে পৌঁছে দেওয়ার জন্য আমরা আমাদের বোধহয় নিংড়ে দিচ্ছি, সবটা নিংড়ে দিচ্ছি, এবং আমরাই তাকে শেখাচ্ছি যে তোমাকে ভালো থাকতে হবে। এখন এই ভালো থাকাটা কাকে বলে, সেটা নিয়ে আজকে আমার নিন্দুকের ডায়েরি। ভালো থাকার মানে যদি এটা হয় যে আমি প্রচুর প্রচুর অর্থ রোজগার করব, ভালো থাকার মানে যদি এটা হয় যে আমার একটা সুন্দর ফ্ল্যাট থাকবে বা বাড়ি থাকবে, ভালো থাকার মানে যদি এটা হয় যে আমার একটা সুন্দরী বউ থাকবে বা একটা সুন্দর বর থাকবে, ভালো থাকার মানে যদি এটা হয় যে আমার একটা ভালো গাড়ি থাকবে বা একাধিক ভালো গাড়ি থাকবে, তাহলে বলবো যে ওই ভালো থাকাটা একটা নির্দিষ্ট সময় পর্যন্তই আপনার পক্ষে ভালো লাগবে বা ভালো লাগতে পারে বা ভালো। তার কারণ যখন আপনি কোনো বিপদে পড়েন, অর্থাৎ সেই, আমি যদি ফিরে যাই সলিটারি জীবনের ক্ষেত্রে, যে আমরা দেখলাম যে হোমোসেপিয়েন্স মানুষের থেকে অনেক বেশি শক্তিশালী, অনেক লম্বা চওড়া একটা প্রাণী মানুষ, যাদের নাম ছিল নিয়ান্ডারথাল, তারা কিন্তু অবলুপ্ত হয়ে গেল শুধুমাত্র এই একাকী জীবন যাপন করবার জন্য। আর আমরাও কিন্তু এখন সেই একাকী জীবন যাপন করার দিকে ধীরে 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 এগিয়ে চলেছি। প্রথমে বাবা মা আর আমি, তারপর আমি এবং আমার স্ত্রী, বাবা মা বাদ চলে গেল, তারপর আমার জীবনে একটা সন্তান, তারপর আমার সন্তান যখন বড় হয়ে গেল, আমি তাদের জীবন থেকে বাদ হয়ে গেলাম। আমরা মানে আমি এবং আমার স্ত্রী আমাদের জীবন, তাদের জীবন থেকে বাদ হয়ে গেলাম। এইরকম ভাবে বাদ হতে 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 আমাদের সংসার জীবনে আমরা ক্রমশ একা হয়ে পড়ছি। আর এটা তো মানবেন যে কোনো কিছুই ফাঁকা থাকে না, কোনো জায়গা ফাঁকা থাকে না। অর্থাৎ যখন আপনি একটা ভাঁড়ে করে চা খান চায়ের দোকানে, চাটা যখন খাওয়া শেষ হয়ে যায়, আপনি যখন মনে করছেন যে চাটা শেষ হয়ে গেছে, সেটা কি আদৌ খালি হলো? কাপটা আপনি তো দেখলেন খালি, এবার ভাতটা কি করবেন না, ফেলে দেবো, আমরা নিশ্চয়ই ফেলে দেবো ডাস্টবিনে। কিন্তু না, ওই চা যে পর্যন্ত ছিল বা চা যত পর্যন্ত একটা ভাঁড়ের আকৃতি, তত পর্যন্ত কিন্তু যতক্ষণ চা ছিল সেটা চা ছিল,
চা যেই ফুরিয়ে গেল সেখানে কিন্তু বায়ু বাতাস এসে ভরে গেল, অর্থাৎ কোনো কিছুই ফাঁকা থাকে না। তা আমাদের এই একাকী জীবন যখন আমরা যাপন করছি, অর্থাৎ আমরা ওই সলিটারি জীবন যাপন করছি, তখন আমাদের আশপাশ থেকে ভালো এবং মন্দ দুরকম জিনিসই কিন্তু আমাদের আক্রমণ করছে, আমাদের দিকে ধেয়ে আসছে। আক্রমণ শব্দটা ব্যবহার করা ঠিক হবে না, আমাদের মনের দিকে ধেয়ে আসছে। এবার বিজ্ঞান বলছে যে আমাদের যে সুপ্রবৃত্তি এবং কুপ্রবৃত্তি দুটো দিকই আছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কুপ্রবৃত্তিটা অধিকতর দ্রুতগামী, অর্থাৎ সুপ্রবৃত্তির থেকে কুপ্রবৃত্তিটা আমরা অনেক বেশি তাড়াতাড়ি গ্রহণ করতে পারি। খারাপ জিনিসটা আমাদের গ্রহণ করতে সুবিধে হয় ভালো জিনিসের থেকে। কারণ যে কোনো ভালো জিনিস, অর্থাৎ যা কিছু ভালো তাকে গ্রহণ করতে গেলে অনেক বেশি পরিশ্রম করতে হয়, কিন্তু যা কিছু খারাপ তাকে গ্রহণ করতে গেলে কোনো পরিশ্রম লাগে না। আমি খুব সাধারণভাবে যদি এখনকার সময়ের কথা বলি, এই যে আমার সামনে ল্যাপটপ রয়েছে, আমার সামনে একটা মোবাইল ফোন রয়েছে, এটা এখন প্রায় প্রত্যেক বাড়িতেই রয়েছে, প্রত্যেকের হাতেই রয়েছে। এবার যদি আপনি একটা রবীন্দ্র কবিতা বা রবীন্দ্র উপন্যাস, হ্যাঁ পাবেন, গুগল ঘাটলেই একদম পিডিএফ ফর্মে টোটালটা পাবেন। কজন সেটাকে সার্চ করেন? কজন সার্চ করেন জীবনানন্দ দাশ? আমি বাঙালিদের কথা বলছি, এটা বৃহৎ পৃথিবীতে আরো বড় বড় করে ভাবা যায়, কিন্তু আমরা বাঙালি হিসেবে যদি দেখি তাহলে আমরা কজন এটাকে সার্চ করছি? আমরা কজন সার্চ করে দেখছি যে রামচন্দ্রের ইতিহাসটা কি? আমরা কজন সার্চ করছি গুগলে গিয়ে যে রবীন্দ্রনাথ, এই যে আজকের যে পরিস্থিতির উপর দাঁড়িয়ে আমরা আমাদের জীবনযাপন করছি, বাঙালিরা জীবনযাপন করছি বা ভারতীয়রা জীবনযাপন করছি, দার্শনিক হিসেবে রবীন্দ্রনাথ কি বলেছেন, বিবেকানন্দ কি বলছেন, সার্চ করছি না। আমাদের টকটক করে আমাদের আঙ্গুলগুলো কিন্তু অন্য জায়গায় চলে যাচ্ছে এবং আমরা কিন্তু অনায়াসে সেই জিনিসগুলো যেগুলো আমাদের না দেখলেও চলে, না জানলেও চলে, সেগুলোকে আমরা খুব তাড়াতাড়ি জেনে ফেলছি। যেমন ধরুন যে আপনার কি বলে, সাইমন মাছ কেমন খেতে, সাইমন মাছ কি করে রান্না করতে হয়। এখন এই বাংলায় বসে সাইমন মাছ কিভাবে রান্না করতে হয় এটা শিখে বা এটা জেনে আমার কিচ্ছু যাবে আসবে না, কারণ সাইমন মাছটা আমাদের দেশে পাওয়া যায় না। সাইমন মাছটা আমাদের দেশে পাওয়া যায় না, কিন্তু দেখবেন আমাদের আগ্রহ হচ্ছে, ও বাবা আমি সাইমন, মানে আমি গিয়ে অফিসে বলতে পারবো বা আমি আমার বন্ধু মহলে বলতে পারবো, জানিস তো সাইমন মাছটা যদি এইভাবে রান্না করা হতো তাহলে আরো ভালো লাগতো খেতে, কিন্তু আমি কোনদিন খাইনি। অর্থাৎ যেটা আমার এখতিয়ারের বাইরে, যেটা আমার মানে ধরাছোঁয়ার বাইরে, আমরা সেটাকে নিয়ে আলোচনা করছি, অথচ আমার ধরাছোঁয়ার মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলোকে নিয়ে আমরা চর্চাই করছি না। এবং সেই চর্চা না করার জন্য আমাদের জীবন থেকে যেমন আমাদের সন্তান সন্ততিরা হারিয়ে যাচ্ছেন, অর্থাৎ আমরা তাদেরকে বাঁধতে পারছি না। আমরা আমাদের যে সুসংস্কৃত একটা পরিবার থেকে আমাদের যে উত্থান, আমরা সেই সুসংস্কৃত পরিবারের থেকে যে শিক্ষা পেয়েছিলাম, সেই শিক্ষাটা আমরা বয়ে নিয়ে যেতে পারছি না আমাদের সন্তান পর্যন্ত। তার কারণ আমরা ওই একাকী বা সলিটারি জীবনটাকে পছন্দ করছি, কিন্তু আমরা এটাও জানি যে এই সলিটারি জীবন কিন্তু আমাদেরকে বিনাশের পথে নিয়ে যাচ্ছে। ধরুন রাম মন্দির এখন সবচেয়ে, আমরা যেহেতু এই চেয়ারে বসে আছি, আমরা রামকে দেবতাও বলতে পারবো না, আবার রামকে মানুষও বলতে পারবো না। আমরা যেটা সাধারণ মানুষ বলবেন সেটাকেই উপস্থাপন করব। তো মন্দির বানায় কারা? আজকে যদি আপনি দেখেন যে কালীঘাটের মন্দির কে বানিয়েছে, দক্ষিণেশ্বরের মন্দির কে বানিয়েছেন, আপনি যদি কেদারনাথের মন্দির কে বানিয়েছেন, বদ্রীনাথের মন্দির কে বানিয়েছেন, বৈষ্ণোদেবীর মন্দির কে বানিয়েছেন, তারকেশ্বরের মন্দির কে বানিয়েছেন, কোথাও কিন্তু কোনো সরকারের নাম পাবেন না। যে ইন্দিরা গান্ধী সরকার বা জওহরলাল নেহরুর সরকার বা ধরুন আমাদের
ভিপি সিং এর সরকার, আমাদের যত সরকার আছে, বিধানচন্দ্র, আমি রাজ্যের ক্ষেত্রে যদি বলি, বিধান রায়ের সরকার, সিদ্ধার্থ রায়ের সরকার, জ্যোতি বসুর সরকার, বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার, না, একটা মন্দিরের সঙ্গে এদের নাম যুক্ত করা যাবে না। আপনি পছন্দ নাই করতে পারেন জওয়াহরলাল নেহরুকে, আমার পছন্দ নাই হতে পারে জ্যোতি বসুকে, কিন্তু যদি এই ইতিহাসটা আমরা খুঁজি তাহলে দেখব যে জওহরলাল নেহরু একটা হাসপাতাল তৈরি করেছেন, তাহলে দেখব জ্যোতি বসু একটা স্কুল তৈরি করেছেন, তাহলে দেখব বুদ্ধদেব ভট্টাচার্য একটা ফ্লাইওভার তৈরি করেছেন। কিন্তু এখন কি দেখছি, যে বকলমে সরকার মন্দির তৈরি করছে। এইখানে একটা সাংঘাতিক গোল বেঁধেছে বলে আমাদের মনে হয়। প্রসঙ্গ থেকে কিন্তু সরছি না, অর্থাৎ সলিটারি জীবনযাত্রা, সেখান থেকে সরছি না। এই সলিটারি জীবনযাত্রায় যে খারাপ দিকগুলো আছে সেই দিকগুলো আমাদের উপর চাপ চেপে বসছে, অর্থাৎ আমাদের বিচারবোধ আমরা হারিয়ে ফেলছি। আমাদের সংবিধানের একেবারে প্রথম শব্দটাই ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা মানে এই যে কোনো ধর্মের সঙ্গেই আমি নেই। ধর্মনিরপেক্ষতা মানে এই নয় যে আমি হিন্দু, আমি মুসলিমকে সহ্য করি। সহিষ্ণুতার কথা কিন্তু ধর্মনিরপেক্ষতা বলে না, সেটাকে বলা হয় পরধর্ম সহিষ্ণুতা। কিন্তু আমার সংবিধান বলছে ধর্ম নিরপেক্ষতা, অর্থাৎ কোনো ধর্ম আচরণেই আমি তোমার সাথে নেই। তুমি তোমার ধর্ম আচরণ করো, আমি তাদের বাধা দেব না। তুমি তোমার ধর্ম নিয়ে তোমার মতন করে তুমি তোমার ধর্ম পালন করো, রাষ্ট্র তাতে বাধা দেবে না। যে কোনো ধর্ম হতে পারে, কিন্তু রাষ্ট্র কোনো ধর্মকে প্রমোট করবে না, অর্থাৎ রাষ্ট্রের কোনো ধর্ম নেই। আমি যখন এই চেয়ার ছেড়ে উঠে যাব তখন আমি হিন্দু হতে পারি, আমি যখন এই চেয়ার ছেড়ে উঠে যাব আমি মুসলিম হতে পারি, আমি পার্সি হতে পারি, আমি খ্রিস্টান হতে পারি, আমি জৈন হতে পারি, আমি ইহুদি হতে পারি, যে কোনো ধর্মের হতে পারি। কিন্তু যতক্ষণ এই চেয়ারটায় বসে আছি, অর্থাৎ ক্ষমতার চেয়ারটায় বসে আছি, সরকারি চেয়ারটায় বসে আছি, তখন কিন্তু আমার কাছে একটাই ধর্ম, সেটা হচ্ছে সংবিধান এবং সেটা হচ্ছে মানবতা। কিন্তু অদ্ভুতভাবে আমরা খেয়াল করছি যে ভারতের সর্বত্র সরকারি স্তরে ধর্ম পালন করার ব্যবস্থা করা হচ্ছে, যে কোনো ধর্মই বলুন না কেন, সরকারি স্তরে। শুধু রাম মন্দিরের কথা বলবো কেন, আমাদের পশ্চিমবঙ্গের দীঘাতে মন্দির তৈরি হচ্ছে, সরকারি পয়সায় তৈরি হচ্ছে। তাহলে একটা শব্দ আপনাদেরকে বলি, সেটা হচ্ছে হিন্দু। আপনি কোথাও আমাদের যে ধর্মের ইতিহাস, সেখানে হিন্দু শব্দটা খুঁজে পাওয়া খুব মুশকিল। আমরা সনাতন ধর্মর কথাটাই শুনে থাকি বা পেয়ে থাকি। মেনে নিলাম হিন্দু একটা ধর্ম, কিন্তু হিন্দুত্ব কাকে বলে? হিন্দু নয় ধর্ম হলো। তাহলে যারা হিন্দু ধর্মাবলম্বী তারা কি হিন্দুত্ববাদী? এইখানে কিন্তু বাদী চলে আসলো। যেমন ভাবে আমরা মাওবাদী বলি, অর্থাৎ যারা মাওয়ের আদর্শে বিশ্বাস করে তারা মাওবাদী, সেরকম ভাবে যারা উগ্র যে কোনো ধর্মে বিশ্বাস করে তখন সেটার সঙ্গে এই তো শব্দটা যুক্ত হয়ে যায়, অর্থাৎ হিন্দুত্ববাদী, অর্থাৎ উগ্রভাবে যে নিজেকে হিন্দু বলে পরিচয় দিতে ভালোবাসে সে হয়ে যায় হিন্দুত্ববাদী। আপনি হয়তো আমার পদবী সেনগুপ্ত, আপনার পদবী দাশগুপ্ত, কারো ব্যানার্জি, কারো চ্যাটার্জি, কারো দাস, কারো পাল হতেই পারে, কিন্তু আমরা কেউ নিজেদেরকে হিন্দুত্ববাদী বলি না। আমরা কি বলি? আমরা যখন রিলিজিয়ান লিখতে যাই, কোথাও কোথাও আমাদের লিখতে হয়, আমরা লিখি হিন্দুইজম, অর্থাৎ আমরা হিন্দু। কিন্তু যখনই শব্দটা হিন্দুত্ববাদী, তখনই কিন্তু তার সঙ্গে যুক্ত হয়ে যায় সেটা হচ্ছে আমাদের ধর্ম নিরপেক্ষতাটাকে আমরা কিন্তু বিসর্জন দিয়ে ফেললাম, অর্থাৎ পরধর্ম সহিষ্ণু হওয়ার যে আমাদেরকে পরামর্শ দিয়েছেন ভগবান
যদি মানেন তাহলে শ্রীকৃষ্ণ থেকে চৈতন্যদেব পর্যন্ত, শ্রীরামকৃষ্ণ থেকে স্বামী বিবেকানন্দ পর্যন্ত আমরা কিন্তু সেটাকে লঙ্ঘন করলাম। এবং আজকে সারা দেশ জুড়ে যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে সেটার পেছনেও কিন্তু এই সলিটারি মনোভাবের জন্যই আমাদেরকে এই সমস্ত আজগুবি চিন্তা ভাবনা আমাদেরকে গ্রাস করছে। আমরা বুঝতে পারছি না যে আমরা ঠিক কি করতে চাইছি, ঠিক কি বলতে চাইছি। অথচ দেখুন কত বছর আগে, যেহেতু আমি বলছি না রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জীবনের সবচেয়ে বড় দার্শনিক, তিনি দীনদান নামের একটা কবিতার মধ্যে লিখছেন, সে মন্দিরে দেব নাই কহে সাধু, রাজা কহে রোষে দেব নাই, হে সন্ন্যাসী নাস্তিকের মতন কথা কহ, রত্ন সিংহাসন পরে দীপিতেছে রতন বিগ্রহ, শূন্য তাহা শূন্য নয় রাজদম্ভে পূর্ণ, সাধু কহে আপনারে স্থাপিয়াছ জগতের দেবতারে নহে। অর্থাৎ রাজা মানে তো সরকার যখন কিছু একটা স্থাপন করে তার মধ্যে আসলে সে নিজেকে স্থাপন করতে চায়, নিজেকে জাহির করতে চায়। এই নিজেকে জাহির করার যে বিষয়টা আছে সেটাকে যদি আমরা যূথবদ্ধ জীবন ভাবনা দিয়ে ভাবি, অর্থাৎ সবাই সমবেতভাবে থাকার চিন্তা ভাবনা দিয়ে ভাবি, বা আমাদের যে সনাতন জীবনযাত্রা ছিল, একান্নবর্তী পরিবারের জীবনযাত্রার যে মানসিকতা সেটা দিয়ে ভাবি, তাহলে কিন্তু আমি রাজার বিরুদ্ধেই যাব। কারণ রাজা কখনো স্থির করতে পারে না যে আমি আমার ধর্ম কি হবে, বা আমি কোন ধর্ম পালন করব, কোন ধর্ম আমার আচারে থাকবে। রাজা আমার খাদ্যের বন্দোবস্ত করবে, রাজা আমার বস্ত্রের বন্দোবস্ত করবে, রাজা আমার শিক্ষার বন্দোবস্ত করবে। আমি সরকারের কথা বলছি, রাজা মানে এখন সরকার। রাজা আমার চাকরির বন্দোবস্ত করবে। এই কটা বাদ দিয়ে বাদবাকি সব কটা হচ্ছে, মন্দির হচ্ছে, মসজিদ হচ্ছে, গির্জা হচ্ছে সরকারি আনুকূল্যে, দুর্গাপুজো হচ্ছে, আপনার ক্রিসমাস পালন হচ্ছে, সবকিছু হচ্ছে। কিন্তু দিনের শেষে একটা ছেলে, একটা মেয়ে বা একটা মানুষ যখন তার কষ্টার্জিত, অভিভাবকদের কষ্টার্জিত অর্থে শিক্ষিত হয়ে বেরিয়ে একটা চাকরির খোঁজ করছে, একটা চাকরি পাচ্ছে না। কারণ দেশের জনসংখ্যার বৃদ্ধির হারের সমানুপাতে চাকরির পদ সৃষ্টি হয়নি। 2 নম্বর কারণ, ভারতবর্ষ কৃষি প্রধান দেশ। আমাদের যে বিজ্ঞানের অগ্রগতি, তার সঙ্গে সঙ্গে চাষের পদ্ধতির যে অগ্রগতি, যে উন্নতি, তাতে যে খেতে মানে চাষের মাঠে অতীতে যে মানে যত মানুষের শ্রমের প্রয়োজন হতো, এখন সেটা হচ্ছে না। এখন গ্রামগুলো এনলাইটেড, আলোকিত, মানে বিদ্যুতের আলোয় আলোকিত নয়, জ্ঞানের আলোয় আলোকিত। গ্রামে স্কুল হয়েছে, কলেজ হয়েছে, ইউনিভার্সিটি হয়েছে, যেমন এখন মন্দির হচ্ছে। সেখানকার চাষির ছেলে মেয়েরা ওই ইউনিভার্সিটি থেকে, কলেজ থেকে, স্কুল থেকে পড়াশুনো করছে। তাদের বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে তাদের চাষের পদ্ধতির যে পরিবর্তন হয়েছে, তার ফলে চাষির পরিবারে উদ্বৃত্ত আপনার মানুষ তৈরি হচ্ছে, যারা অন্যত্র কাজের খোঁজ করছে, চাষের খেতে যাদের দরকার নেই। কিন্তু সেই অনুপাতে আমাদের দেশে বা সারা পৃথিবীতেই আমি বলতে পারি এই মুহূর্তে দাঁড়িয়ে কাজের ব্যবস্থা বা কাজের যে পথ সৃষ্টি করা, সেটা কোনোভাবেই কোনো সরকার চেষ্টা করেননি।
যার ফলে এই বেকারিত্বে ভরে যাচ্ছে এবং একটা হতাশায় ভরে যাচ্ছে আমাদের জীবনটা। এবং আমরাই একাকী জীবন যাপন করতে অভ্যস্ত হয়ে গিয়ে আমরা কি আমরা 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 কোন দিকে এগোচ্ছি? ধরুন আজ থেকে 20 বছর 25 বছর আগে আপনাদের নিজেদের জীবনটার কথা ভেবে দেখুন। 25 বছর 30 বছর আগে বাবা ছিল, কাকা ছিল, জ্যাঠা ছিল, মামা ছিল, মাসি ছিল, পিসি ছিল, সবাই মিলে একটা পরিবার ছিলাম। সেখানে আমি কত টাকা রোজগার করলাম সেটা কিন্তু বড় হয়ে দাঁড়াতো না দিনের শেষে। কারণ আমাদের 5 জন ভাই বা 4 জন ভাই, তার সঙ্গে বাবা, এদের সবার রোজগারটা যোগ করা হতো, এক জায়গায় এসে খরচা হতো এবং আমরা সুখে শান্তিতে সমৃদ্ধ একটা পরিবার হিসেবে এলাকায় বসবাস করতাম। পিতাগত হয়েছেন, আমরা 4 ভাই আলাদা হয়ে গেছি। একটা ছোট্ট 1.5 কাঠা জমির ওপর বাড়ি ছিল, একটা এইটুকু অংশ আমার ভাগে পড়েছে। একটা ছোট্ট 10 ফুট বাই 10 ফুট, কবি সুমনের গান, 10 ফুট বাই 10 ফুট ঘর হয়ে উঠেছে আমার আস্তানা। সেই ঘরে একটা ফুটফুটে আমার ছানা বড় হয়ে উঠছে। সে 10 ফুট বাই 10 ফুটের বাইরের পৃথিবীটাকে কিভাবে চিনছে? মোবাইলে চিনছে। মোবাইলে কিভাবে চিনছে? আলিয়া ভাটকে দিয়ে চিনছে। মোবাইলে কাকে দিয়ে চিনছে? এই প্রশ্নের উত্তর কিন্তু আপনাদের সবার জানা রয়েছে, কিন্তু আমরা নিজেরা কখনো আয়নার সামনে দাঁড়িয়ে আমাদের নিজেদেরকে সেই প্রশ্নটা করি না। যার ফলে এই ধর্ম, কুসংস্কার, মানে বিবেচকের মতন যে সমস্ত সিদ্ধান্ত আমাদের চারিপাশে নেওয়া হচ্ছে, সেই সমস্ত সিদ্ধান্তকে আমরা নত মস্তকে গ্রহণ করছি এই ভেবে যে আমি তো একা, আমি প্রতিবাদ করতে যাব, আমার একার প্রতিবাদে কি হবে? আপনি বুঝতে পারছেন বিষয়টা খারাপ হচ্ছে, কিন্তু আপনি নিজেকে সলিটারিটি ভাবছেন, আপনি নিজেকে একা ভাবছেন, কিন্তু সে একা তো আপনি নন। আপনি তো একা নন, আপনার সঙ্গে তো অনেক মানুষ রয়েছেন। তাদেরকে আপনি নিজের লোক বলে ভাবতে পারছেন না। কেন পারছেন না? কারণ আপনি ধীরে ধীরে সলিটারি জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে উঠছেন। এবং যে জীবনযাত্রা ইতিহাস আমাদের শেখাচ্ছে, যে জীবনযাত্রা আমাদেরকে বিনাশের পথে নিয়ে যাবে, আজকে যে পথে আমরা হাঁটছি, আজকে আমাদের সম্পদ যে কাজে ব্যয় হচ্ছে, আমাদের মেধা যে কাজে ব্যয় হচ্ছে, আমাদের বুদ্ধি যে কাজে ব্যয় হচ্ছে, এটা কিন্তু তার ঠিক বিপরীত হওয়া উচিত ছিল। আমাদের মেধা ব্যয় হওয়া উচিত ছিল একটা বড় কারখানা তৈরি করবার জন্য। আমাদের মেধা ব্যয় করা উচিত ছিল একটা বড় হাসপাতাল তৈরি করবার জন্য। আমাদের মেধা ব্যয় করা উচিত ছিল আরো আধুনিক কুড়াল পুল কিভাবে তৈরি করা যায়, এই কলকাতা শহরের জ্যামজট, বোম্বে শহরের জ্যামজট, দিল্লি শহরের জ্যামজট কিভাবে এড়িয়ে তাকে আরো আধুনিক করে তোলা যায়। না, আমাদের সেই মেধা, সেই বুদ্ধি এবং সেই অর্থ, যে অর্থ দিয়ে হাসপাতাল তৈরি করার কথা ছিল, যে অর্থ দিয়ে কারখানা করার কথা ছিল, যে অর্থ দিয়ে জীবিকার প্রশ্নে যা যা করার দরকার করার কথা ছিল, সেই অর্থে তৈরি হচ্ছে মন্দির, সেই অর্থে কি তোষণ করা হচ্ছে ধর্মকে, যে কোনো ধর্মকে। আর আমরা ভাবছি আমি কি করে প্রতিবাদ করব, আমি তো একা, আমাকে বলতে গেলে আমার বিরুদ্ধে যদি, আমি জানি যে এই কথাগুলো বলছি বেশিরভাগ লোকের ভালো লাগছে না, কারণ এখন আপনারা একটা মুডে আছেন, যে একটা শক্তি, হ্যাঁ এই তো, আমি জানি সে কথা, কিন্তু এই মুডটা আমাদেরকে সুপথে পরিচালিত করছে না বিপথে পরিচালিত করছে, সেটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে। কারণ এই সলিটারি জীবনযাত্রা আমাদের জীবন বোধের মধ্যে যে রবীন্দ্রনাথ ছিলেন, যে নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন, যে চৈতন্যদেব ছিলেন, যে শ্রী রামকৃষ্ণ পরমহংস ছিলেন,
তাদের থেকে ক্রমশ 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 আমাদেরকে সরিয়ে নিচ্ছেন। রবীন্দ্রনাথ কি বলছেন? যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, কেন লিখেছিলেন, কবে লিখেছিলেন? আমরা কিন্তু একটু বই উল্টালেই ইতিহাসটা জানতে পারি, আমরা জানিও। তা সত্ত্বেও রবীন্দ্রনাথের ওই গানটাকে আমরা এই মুহূর্তে আমাদের বীজমন্ত্র করছি না, যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। কেন একলা চলবো? রবীন্দ্রনাথ কিন্তু একলা চলার কথা বলেনি, বলেছে যদি তোর ডাক শুনে কেউ। উনি কনফার্ম যে আমার ডাকে নিশ্চয়ই মানুষ আসবে। যদি না আসে তাহলে এই অচলায়তন ভাঙতে আমার একার শক্তিই যথেষ্ট, আর আমি একা তো হতেই পারি না। কারণ যে কোনো শুভ কাজে মানুষ দেরি হলেও যোগ দেয়, যে কোনো শুভ কাজে দেরি হলেও মানুষ যোগ দেয়, সময় লাগে। সেই শুভ কাজটা বোধহয় শুরু হওয়ার সময় এসে গেছে। কারণ যে পথে আমরা যাচ্ছি সেটা ভারতের কেন সারা পৃথিবীর কোনো ধর্মের কথা বলে না, কোনো ধর্মের কথাই বলে না। পৃথিবীর যে কোনো ধর্ম সর্বশেষ কথা বলে মানবতার। এখানে মানবতাকে অপমান করা হচ্ছে। আমরা ধর্মের পূজারী হয়ে পড়ছি, ধর্মের অনুসারী হয়ে পড়ছি না। আত্মা এবং পরমাত্মা এই দুটোর মধ্যবর্তী যে অংশ, সেটাই তো ধর্ম আমাকে ধারণ করে রেখেছে। তোমার আত্মা যদি চায় ধর্ম পালন করব, কিন্তু পরমাত্মা কিন্তু আমাকে আমার পথ দেখাবে, আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবে, সেটাই ধর্ম। এবং পৃথিবীর কোনো ধর্ম আমাদেরকে শেখায়নি মন্দির বানাও, পৃথিবীর কোনো ধর্ম আমাকে শেখায়নি মসজিদ বানাও, পৃথিবীর কোনো ধর্ম আমাকে বলেনি যে গির্জা বানাও। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বরে। তো আমি বলছি না, এটা তো কার্ল মার্কস বলেননি, মহাত্মা গান্ধী বলেননি, মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেননি, বুদ্ধদেব ভট্টাচার্যও বলেননি। এটা যিনি বলেছিলেন তিনি আমাদের কাছে একজন হিন্দু ধর্ম প্রচারক হিসেবেই সর্বাধিক পরিচিত, স্বামী বিবেকানন্দ। তো তিনি যখন বলছেন যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, অর্থাৎ প্রত্যেকটা জীবনে প্রত্যেকটা জীবের মধ্যে ঈশ্বর রয়েছে। আমি কি করে একটা মানুষ হয়ে আরেকটা মানুষের প্রতি বিদ্বেষ, আমার ভেতরে বিদ্বেষ তৈরি হবে? একটা মানুষকে আমি কিভাবে ঘৃণা করব সে অপর ধর্ম করে বলে? কিছু বদমাইশ লোক ওই তোবাদী, যখন তোবাদী যুক্ত হয় কোনো ধর্মের পরে, তারা আমাদেরকে এসব শেখাচ্ছে, তারা আমাদেরকে এভাবে বিভাজিত করার চেষ্টা করছে। আমাদের এই সলিটারি জীবন যাত্রার যে প্রবণতা, সেটাকে কাজে লাগিয়ে তারা তাদের মসনদ, তাদের কুর্সি, তাদের যে রাজ সিংহাসন, এখন যেটাকে বলা হয় সরকার, সেই সরকারকে বহাল তবিয়াতে রাখার জন্য, দীর্ঘায়িত করার জন্য অত্যন্ত সুচতুরভাবে আমাদেরকে প্রতি মুহূর্তে প্রতারিত করছে। আমরা সেটাকে বুঝেও না বোঝার ভান করে আমি একা প্রতিবাদ করে কি করব, এই কথাটা ভেবে ভেবে ওই গড্ডালিকা প্রবাহের মধ্যে চলে যাচ্ছি। গড্ডালিকা প্রবাহ মানে নিশ্চয়ই আপনাদের বুঝিয়ে বলতে হবে না, ভেড়ার পাল। তাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? কসাইখানায়। আমরা জানি কসাইখানায় পৌঁছচ্ছি, কিন্তু তার সঙ্গেই যাচ্ছি, কারণ আমি মনে করছি যে আমার একলার প্রতিবাদে কিছু হবে না। হ্যাঁ, হবে। আজকে আমি একা বলছি, কালকে আমার সঙ্গে হয়তো আপনি যোগ দেবেন, পরশুদিন আপনার সঙ্গে আরো একজন যোগ দেবে। এইভাবেই আস্তে আস্তে আমরা আবার যূথবদ্ধ জীবনে ফিরে যাব। সলিটারি জীবন যাপন করে কিন্তু আমরা দেখেছি যে একমাত্র হোমোসেপিয়েন্সই মানুষ বেঁচে গেছে, কারণ তারা সলিটারি জীবন যাপন করেনি। নিয়ান্ডারথাল মানুষের থেকে, বর্তমান মানুষের থেকে, অর্থাৎ হোমোসেপিয়েন্সের থেকে অনেক শক্তিশালী, অনেক বলশালী হওয়া সত্ত্বেও তারা পৃথিবীর থেকে হারিয়ে গেছে। সুতরাং একজন হোমোসেপিয়েন্স হিসেবে আপনাদের কাছে আবেদন যে একা থাকার প্রবণতাটাকে বিসর্জন দিন। কখনো নিজেকে একলা ভাববেন না। প্রতিবাদ করুন, প্রশ্ন করুন,
নিজের মনে প্রশ্ন করুন, চায়ের দোকানে প্রশ্ন করুন, বাসের ট্রেনে প্রশ্ন করুন, অটোতে উঠে প্রশ্ন করুন, দেখবেন উত্তর কেউ না কেউ দেবেই। এবং সেই উত্তরটা বিশ্লেষণ করে আবার যূথবদ্ধ জীবনে আমরা ফিরে আসতে পারি। হয়তো আমাদের সেই বাবা জ্যাঠা কাকার একসঙ্গে যে পরিবার, সেই পরিবার আর তৈরি হবে না, কিন্তু সামাজিকভাবে সবাই মিলে যদি আমরা একত্রিত হতে পারি, তাহলেই কিন্তু এই বদমাইশের দল, তোবাদী, যে কোনো ধর্মের পরে তোবাদী যদি যুক্ত হয়, তারা বদমাইশ, সেই বদমাইশের দল আমাদেরকে দেখে ভয় পাবে এবং একসময় তারাই কিন্তু সলিটারি অর্থাৎ একাকী হয়ে পড়ে তারা আমাদের থেকে আলাদা হয়ে যাবে এবং জয়টা হবে এই সমবেত মানুষের, সমবেত মানবতার, সমবেত মানব ধর্মের কাছে। আজকে হিন্দুকে ডায়েরি এখানেই শেষ করছি। জানি অনেক বাজে কথা বললাম। আবার অসীমবাবুর প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং আপনাদেরকে যে কথা রোজ বলি যে আমাদের চ্যানেল কিন্তু ক্রমশ বাড়ছে এবং বাড়ছে শুধুমাত্র আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায় এবং আপনাদের শুভেচ্ছায়। সেই শুভেচ্ছা আপনাদের আমাদের সঙ্গে সব সময় থাকবে। এবং কিভাবে থাকবে? আপনাদের একটা সাবস্ক্রিপশন, একটা লাইক। আমি অবশ্য লাইকে পছন্দ করি না, কারণ লাইক মানে বুড়ো আঙুল দেখানো। আমার মনে হয় যদি আপনারা প্রত্যেকটা খবর আপনাদের পছন্দ হলে লিখবেন ভালো হয়েছে, আরো ভালো হওয়া দরকার, অপছন্দ হলে লিখবেন ভীষণ খারাপ হয়েছে, এটা এইরকম হলে ভালো হতো, আমরা শিখবো। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটাকে। শুভরাত্রি, জয় হিন্দ।